তোকে একটা গল্প কই শোন। হচ্ছে আছে যে এক বন্ধু আসলো হলে। ও ইউনিভার্সিটিতে আমার সাথে পড়ে না, কিন্তু ক্লোজ ছিলাম। তো বললো যে একটু ঢাকা কলেজের পাশে টিচার্স ট্রেনিং কলেজ যাইতে হবে। তো ঠিক আছে, ওদের গেলাম। আর আমরা 3-4 জন গেলাম। সবাই আমরা জীবিত আছি, আমি বাদে। আমি খালি রাস্তায় রাস্তায় ঘুরি তো। আর সবাই যার যার প্রফেশনালিজম ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো টিচার্স ট্রেনিং কলেজের হলের গেটে যে কছে যে হল দখল করবো। আমি কই বেটা কী করিস? আইলাম এমনি খালি হাতে। তো পরে আমাকে এক বন্ধু ছিল, সে প্রতি রাত্রেবেলা 10-12টা কলম চুরি হতো, এই কোনো কলম। আমার কথা যদি বন্ধু শোনে তো বসবে যে তো ভালো কথা, কলম পকেটেতে বাইর করে যে ডে রুমিতে বেরো সেটারে কলম দেখো, যে রুমি ঢোক, লক কর দরজা। 10 মিনিট লাগলো। ভালো কথা, গান খাইয়ে আসতে হলে গেটে আসতে আসতে দেখলাম যে যখনই দেখলাম গেটে বাবা দাঁড়ানো, তখনই ফুস হয়ে গেলাম, মানে লাপাত্তা। তার মানে আসার আগেই বাবুয়ের কাছে খবর হয়ে গেছে। তখন কিন্তু মোবাইলের যুগ অ্যাভেলেবেল না। অথচ কেন গেলাম, কী কারণে গেলাম, কী কারণে এই কাজটা করলাম, এক কাপ চাও বিনিময় না। বন্ধু বলছে তাই। ভালো কথা, 2001 নির্বাচনে আমাকে আলম ভাই, দিগম্বর আলম ভাই, জানি না কোথায় আছে, যোগাযোগ নেই তো। ওনার কিশোরগঞ্জে মিজান স্যারের বাসা ছিল চাঙ্গার ফুলে। তো মিজান স্যারের ইলেকশন করতে গেলাম। অন কাইন্ড অফ খ্যাপ মারা কয়, বাড়া ঘাটতি, সত্যি কথা বুঝছিস। তো মিজান স্যারের গ্রামের বাড়ি করিমগঞ্জের। তো মিজান স্যারের গ্রামের বাড়ি থাকি। আর বিএনপি তখন ক্যান্ডিডেট ছিল যে আমেরিকাতে উনি আসার পর যে শিক্ষামন্ত্রী উনি যে হয়েছিল আর কি, উনি ভদ্রলোক, একই গ্রামের বাড়ি। আর ওনার পুকুরে যে গোসল করতাম। তো একটা জিনিস দেখলাম যে উনি বা ওনার লোকজন জানতেছে যে এরা ঢাকা থেকে আসছে 3টে গাড়ি নিয়ে মাইক্রোবরিয়া নির্বাচন করতে, এবং এরা ওয়েল ইকুইপড। বাট কখনোই তার পুকুরে গোসল করতে গেলেও বাধা দিই নেই, না বলি নেই, কিছু বলি নেই। আমরা জাফাই জুফাই গোসল করিয়া মন মতো গোসল করে চলে আসতাম। সেও যাই হোক, নির্বাচনের আগের দিনই সবাই তো পলালো যে যার মতো, আমরাও পলালাম। মিজান স্যার ওই নির্বাচনে কোপ খাইলো। 2001 সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো। ডিজিটাল যুগ। সাপোজ একজন প্রফেসর, তা মাস্টারের কাজ কি? পড়ানো, ফুলাফন্ডে অ্যাসাইনমেন্ট দিয়ে হ্যাটে হ্যাঁ ওই আর কি, ঠিক না? আর মাস্টার জরুরি চুল কাটবে। কারণ কি? মাস্টার ভাবছে তো ডিজিটালের যুগ তো, এখন তো মেশিন দিয়ে যে গ্যার 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 করে চুল কেটে হেলান যায়। কিন্তু মাস্টার জানে না যে এখনও ওই মেশিন দিয়ে চুল কাটার পরেও ওই কেনি কুনি ঠিক করতে গেলি কেসিয়াতে নিতে, আর কেসিয়াতে নিলি চিরনি সাথে না নিলে কিন্তু কান কেটে যায়। আর কান এমন একটা সেন্সিটিভ অর্গান যে মাস্টার বুঝতে পারিনি যে কান যখন কাটিয়ে ফেলছে, যে ব্লিডিং তো হচ্ছে তো হচ্ছেই, তখন মাস্টার কিছু অজ্ঞান হইয়া। কারণ শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আজান দিচ্ছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সবচেয়ে কান হচ্ছে সেন্সিটিভ অর্গান 2টা কারণে। সেটা হচ্ছে যে যে কান কাটলে কানে এত ভেইন যে রক্ত, প্রচণ্ড রক্ত হয়, কোনো অবস্থায় রক্ত বন্ধ করা যায় না। 2 হচ্ছে যে তুই একটা কাজ করে এখন, বা তোরা একটা কাজ করতে পারিস, সেটা হচ্ছে যে মোমবাতি জ্বালা, 2 আঙ্গুল দিয়ে নিবেই দে, নিবেই দেওয়ার পরে কানে হাত দে। কেন আমরা কানে হাত দিই? এর জন্য প্রফেসর হওয়ার দরকার নাই, মাস্টার হওয়ার দরকার নেই। কারণ সারা অঙ্গ প্রত্যঙ্গের ভিতর কান সবসময় ঠান্ডা থাকে। এই জন্য আমরা হঠাৎ করে আগুনের ভিতরে হাত দিলে সাথে সাথে কানে হাত দিই। আর কান কেটে ফেললি রক্ত খরচই থাকে। আদান দেশে, হ্যাঁ, রাত্রে 11টার পরে অনলাইনে আসি সবাই।